রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু রাসমেলায় যাব। এই দেখো, চলে আসলাম রাসমেলায়। এখন একটু রাসটা ঘুরিয়ে নিচ্ছি, তারপরে সব ঠাকুর দেখব। আমি প্রথমে এসি আগে রাস ঘুরিয়ে নিই। প্রথম তো মানে রাস থেকেই তো শুরু, তার জন্য আগে রাসটা ঘুরিয়ে তারপরে আমি অন্য অন্য ঠাকুর দেখব। দেখো, আজকে মানে রাসমেলার উদ্দেশ্যে আমরা বেরোইনি, আমি বেরিয়েছি আমার মেয়ের একটু মানে দাঁতের ডাক্তার দেখাবো। তো আমি তো একা কিছু চিনি না, তাই আমার সাথে আমার একজন দিদি এসেছে, ওই দিদিকে নিয়ে এসেছি। ডাক্তার এখানে গেছি, প্রথমেই ডাক্তার এখানে ঢুকে তারপরে এই যে রাসমেলাতে এসেছি। দেখো, দেখো আগে দেখাচ্ছি তোমাদের পুতনা ঠাকুরকে। এই দেখো, এখান থেকেই মানে প্রথম শুরু হয় এক লাইনে, মানে আমরা এদিক দিয়েই পুরো মানে প্রথম থেকে লাস্ট ওদিকে দেখে বেরিয়ে পড়ি। এই দেখো, এই পুকুরটাতে অনেক হাঁস আছে জানো। দেখো, ওই দেখো হাঁসগুলো পাড়ে উঠে দাঁড়িয়ে আছে। তাই ভাবলাম মেলাতে এসেছি, একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি কতদিন থেকে মানে ভিডিও দিতে পারছি না, খুবই মানে অসুবিধায় আছি। এটা কী অসুবিধা পরে তোমাদের বলবো একদিন, আজকে ওসব কথা আর বলবো না। অনেক কয়দিন হয়ে গেছে, প্রায় 7-8 দিনের উপরে মনে হয় হয়ে গেছে আমি ভিডিও ছাড়ছি না। খুব একটু মানে অশান্তিতে আছি, তো তার জন্য ছাড়ছি না। আজকে যখন একটু মানে মেলাতে আসলাম, আমার মেয়ে বলছে, মা একটু ভিডিও করি, তুমি এটা মানে ছেড়ো। আমি ঠিক আছে। দেখো, এটা মা কালীর মূর্তি, খুব সুন্দর করে মানে মা কালীটাকে সাজিয়েছে। ড্রেসটাও খুব সুন্দর, কালারটা খুব ভালো লাগছে। এই দেখো, এগুলো তো মানে সব বাচ্চাগুলো যে যা বানায় আর্ট করে, এগুলো সব এখানে দিয়ে যায়। এগুলো প্রতি বছরই দেখি, খুব ভালো হয়। ছোট ছোট বাচ্চাগুলো এগুলো আর্ট করে বানায়, খুব ভালো লাগে দেখতে। তাই তোমাদের একটু সব কিছুই দেখাচ্ছি। যারা আসো তারা তো সব কিছুই জানোই, দেখোই। আর যারা মানে রাসমেলায় আসতে পারো না, দূরে থাকো, তারা একটু ভালো করে দেখে নিয়েও বুঝতে পারবে কি মানে কোথায় কি হয়, কোথায় কি আছে, সবই বুঝতে পারবে। আমি যতবারই যাই ভিডিও করে আনি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো সবাই দেখো না, তাই বুঝতে পারো না। আর ঠিকভাবে দেখলে বুঝতে পারবে কোথায় কি হয় না হয়। মানে কুচবিহারের মধ্যে এটা রাসমেলাটা খুব ভালো নামকরা, এটা সব জায়গার মানুষই জানে যে কুচবিহারের রাসমেলাটা সবচেয়ে বড় হয়। দেখো, আমার মেয়ে আগে আগে যাচ্ছে। আমার মেয়েও খুব আর্ট করতে পারে। আমার মেয়ে বলছে, আমি আর্ট করলে তো এখানে দিলে তো ভালোই হতো, কিন্তু আর্ট করলে এখানে আবার মানে এসে দিয়ে যাওয়া, কে দিবে, তার জন্য আর এসব হয় না। আমার ছেলে মেয়ে দুজনই ভালো আর্ট করতে পারে জানো। এই দেখো, আমার সাথে দিদিটা এসেছে। ও তো একটু মানে সাধু প্রকৃতির, একটু মানে সাধুই, বৈষ্ণব। ঠাকুর সেবা দিয়েই প্রসাদ পায়, তার জন্য যেখানেই যেই ঠাকুর দেখছে প্রণাম করছে, বলছে কোনটা কী কারণ। আমরা তো অত কিছু জানি না, সব কিছু আমাদের ভাঙিয়ে বলে দিচ্ছে। এই দেখো, মদনমোহন বাড়ি চলে এসেছি। মেন তো এটাই ঠাকুর, এই যে এটা মেন ঠাকুর, সোনার ঠাকুর এটা। এই দেখো, তোমরা একটু সবাই দর্শন করো। এই জায়গাতে ভীষণ ভিড় হয়। দেখো, সবাই একটু মানে ফোঁটা নিচ্ছে, আমিও একটু ফোঁটা নিলাম। দেখো, পুলিশ আছে, বন্দুক নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে।
থাকবেই, এত বড় মেলা, কত জায়গার কত লোকজন আসে, কত জায়গার থেকে মনে করে সবার মন তো আর এক নয়, তার জন্য তো এখানে তো পুলিশ থাকবেই, পাহারাদার। দেখো এখন আমরা একটু এসেছি না দুপুর টাইমে, তখন একটু ফাঁকাই ছিল, মানে আমরা যদি সন্ধ্যার টাইমে আসতাম তাহলে ভিড়ের জন্য হয়তো হাঁটাই যেত না, এত মানে ভিড় হতো বলাই যেত না। আমরা এখন এসেছি দুপুরবেলা না, এখনও ফাঁকাই আছে। এখন আসলে মানে ভালো হয় কি জানো, এখন কেনাকাটাটা খুব ভালো হয়, ভিড় থাকে না, ফাঁকার মধ্যে কেনাকাটাটা ভালো হয়। আর যখন সন্ধ্যাবেলা আসলে অত একটা মানে কেনাকাটার মধ্যে দোকানে একদম ভিড়, ভিড়ের মধ্যে তো জানোই বেশি ভালো করে দেখা যায় না। দেখো মেলার মধ্যে মানে কি বলবো, এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব কিছুই এখানে আছে, পাওয়া যায়। ঠান্ডার পোশাক থেকে গরমের পোশাক আর সব কিছু। নাগরদোলায় দেখো, আমার মেয়ে বলছে নাগরদোলা দেখবো, আমি বলছি নাগরদোলা দেখবি কেন, যা ওঠ, আমি নিচে দাঁড়িয়ে থাকি। ও বলে আমার ওঠার দম নাই, আমরা কেউ নাগরদোলায় চড়তে পারি না, কারণ আমাদের নাগরদোলা উপর দিকে তাকালেই আমার মাথা সেই ভীষণ মানে ঘোরে। একবার ছোট সময়ে স্কুল টাইমে যখন স্কুল লাইফ ছিল তখন আমি বুঝতে পেরেছি এটার মানে এটা কীরকম, তারপর থেকে আর ওইটার ধারে কাছে আমি যাই না। এসব আমি আর উঠি না, দেখি দূর থেকে দেখি, মেয়েকে বলছি ওঠ, মেয়ে বলে আমি উঠতে পারবো না মা, আমার মাথা ঘোরায়। এই দেখো 3টা নাগরদোলা এসেছে, আরও অনেক কিছু এসেছে, আমি কোনো কিছুর মধ্যে উঠতে পারবো না। এই গাড়ি বলো আর নাগরদোলা বলো আর অনেক কিছু আছে, এগুলোর মধ্যে উঠলেই আমার মাথা ঘুরবে, খালি দেখতে এসেছি। এখন দেখো দুপুর টাইম না, এই পাশে একদম ফাঁকা, এখন নাগরদোলা কোনো কিছু এখন মানে চালু নেই, সব বন্ধ করে বসে আছে, ওরা মনে হয় খাওয়া দাওয়া করবে, বিকেলে স্টার্ট করবে। এই দেখো কত উঁচু, বাপরে বাপ, মাথা ঘুরে যায়। মেলা ঘোরা প্রায় আমাদের শেষ হয়ে গেল, এখন একটু ফলমূল নিয়ে যাই ঠাকুরের জন্য। এই দেখো আপেল নিলাম, কমলা নিলাম এখান থেকে, এগুলো নিয়ে এখন বাড়ি যাব। আর ঠান্ডার পোশাক আমার মেয়ের জন্য নিল, আমি নিলাম, ছেলের জন্য নিলাম, দিদিটার সাথে গেছে, দিদিকে জুতা কিনে দিয়েছি, খাওয়া দাওয়া বাস, আর কি। আর বেশি না ঘোরা যায় না, কারণ কি জানো, দিদি গেছে, দিদি একদিকে যায়, আমরা একদিকে যাই, খালি মানে দিদি আমাদের খুঁজে, আমরা দিদিকে খুঁজি, এরকম উল্টাপাল্টা লেগে যায়, তার জন্য আর বেশি ঘুরবো না, পরে কোথাও হারিয়ে গেলে দিদি তো সব চিনে, দিদি চলে যাবে বাড়িতে, আমরাও চলে যেতে পারবো, কিন্তু একসাথে যেতে পারবো না, পরে এটাই খারাপ লাগবে, তার জন্য এখনই চলে যাব সবাই। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে পরে।